গুড মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 9টা থেকে ব্লগটি শুরু করছি। কাজকর্ম তো সব সারা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তা প্রজাতন্ত্র দিবস। তা আজকে আমাদের এখানে প্যারেড হবে, চলো পুলিশ লাইনে। তা সঙ্গে থাকো, দেখতে পারবে। আর তোমার দাদাভাইও রেডি, সোনা পড়তে গেছে। তা আমি বললাম চলো একটু দেখে আসি প্যারেড, ঠিক আছে? এই যে বন্ধুরা, বা প্রজাতন্ত্র দিবস হিসেবে এটি এমন একটি দিন যা প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে সত্যিকারের স্বাধীন হয়েছিল এবং গণতন্ত্রকে গ্রহণ করেছিল। এটি সেই দিনটিকে উদযাপন করে যেদিন আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, 26শে জানুয়ারি 1950। বন্ধুরা প্যারেড শেষ, চলো বাড়ি যাই। বন্ধুরা বেলুন নিয়ে শোনার জন্য যে বন্ধুরা এখন বাজে 11টা, এসেছি ওই 11:15 সময় এসেছি। আর তোমার দাদাভাই একটু মিষ্টি মুড়ি খেলো, আর আমি একটু ঝালমুড়ি নিয়ে এসেছিলাম, সেই ঝালমুড়িটা আমি একটু খেলাম, ব্যাস সেই হলো ব্রেকফাস্ট, আর কিছু না। আর শোনার জন্য একটা পাপড় নিয়ে এসেছি, আর বেলুন নিয়ে এসেছি। এই দেখো বেলুন, ওই দেখো বেলুন, আর 3টে বেলুন ছাদে বেঁধে দিয়ে এসেছি। ঠিক আছে, এবার রান্না বসাবো। রান্না বলতে কিছুই করবো না, ডাল সেদ্ধ করব, আলু ভাতে ডিম সেদ্ধ ভাত। আর ওবেলা তো বিয়ে বাড়ি আছে, তাই এই বেলা তো একটু হালকা হুলকাই খেতে হবে, তাই না বলো? ঠিক আছে। আর আছে সকালবেলা অনেক জামা প্যান্ট কেচেছি, চাদর কেচেছি 2টো, বালিশে কভার, কুল বালিশে কভার সব কেচেছি, সাথে মিলে শুকিয়েও গেছে। আর 2টো চাদর নিয়েও এসেছি, এই দেখো রেখে দিয়েছি এখানে, শুকিয়ে গেছে একবার, এখানে থাকুক। আর এই ঘরে চাদর মাদর কিচ্ছু পাতিনি, আর এই ঘর ও ঘর সব চাদরগুলো পাতবো। এতে যা জামা প্যান্টগুলো আছে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসবো, বালিশে কভারগুলো পরাবো, কোনো কিচ্ছু হয়নি। তা চলো এখন আমি করবো, আর ডালটা বসাবো। ডালটা বসিয়ে আর আমি এদিকে কাজগুলো করব, চাদরগুলো পাতবো, বালিশের কভারগুলো পরাবো, এইসব করব। চলো বিছানার চাদর পাতা হয়ে গেছে, কোল বালিশের কভারগুলো ভরে দিয়েছি, আর এই যে উপর থেকে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি। আর এই ঘরেও তাই চাদরটা পেতে নিয়েছি। ঠিক আছে, চলো এবার জামা প্যান্টগুলো গুছাবো, গুছিয়ে তারপর চান করতে যাবো। এখন বাজে 12:30 বেজে গেছে অলরেডি। যে বন্ধুরা এখন বাজে 2:20, আর আমার রান্না হয়ে গেছে। রান্না তো সেরকম কিছুই না, হালকা হালকা রান্না, একটু বেলা করেই করলাম। আর আমার ঘর দুয়ার সব গুছিয়ে মাখিয়ে নিয়েছি, চানও হয়ে গেছে অনেকক্ষণ আগে। চান করে তারপর রান্নাটা বসিয়েছি, ডাল তো আগেই সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা সোনার জন্য ডিম ভাজা করে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর আমাদের আলু ভাতে ডিম সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে, আর এই যে ডাল সেদ্ধ, আর গরম গরম ভাত। ঠিক আছে, চলো। আর চলো, সোনা এখন চান করলো, করে এখন চুলটা শুকাচ্ছে। এই যে বন্ধুরা এখন বাজে 7:45, আর দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি বলতে না, শুধু শাড়িটা পরা হয়েছে, আর সোনা এখনো রেডি হয়নি। তোমার দাদাভাই শুয়ে আছে, এই দেখো শুয়ে আছে। বলো তোমরা রেডি হও, তারপর আমি রেডি হব, কেন আমার অত রেডি হতে সময় লাগে না, আমাদেরই মার মেয়ে বেশি সময় লাগে রেডি হতে। ঠিক আছে, চলো রেডি হয়ে নি, তারপর ফাইনাল লুকটা দেখাবো। আমারও দেখাবো, সোনাও দেখাবো। তা সোনা এখনো কিচ্ছু হয়নি, আমি তোমার আগে হয়ে যাবে, তো আমার আগে হয়ে যাবে। এই যে বন্ধুরা ফাইনাল লুক দেখো, আমার লাগছে বলবে। চুলটা ভাবছি ছাড়াই দেবো, গোলাপ নিয়ে এসছে, দেখি গোলাপটা লাগাবো ভাবছি। লাগাতে হবে না, সোনাও রেডি। এই যে সোনা একটা গোলাপ লাগিয়েছে, গোলাপ নিয়ে সমস্যা, কি ভারী কি ভারী গোলাপ। ও বাবাকে বলেছে ছোটখাটো আনতে, ওর বাবা বড় করা নিয়ে এসছে।
এই বন্ধুরা তোমার দাদা ভাইও রেডি। কি মাঞ্জা দিয়েছে না? এই যে বন্ধুরা সোনা রেডি, চলো বেরোই। আর এই যে তোমার দাদা ভাই, এই গাড়ি। চিকেন পকোড়া। হ্যাঁ এই যে বন্ধুরা, এই যে দিদি বিয়ে বাড়িতে এসছি আমরা সব। বন্ধুরা এখন বাজে 11:30। এই এলাম, এই এসে চেঞ্জ করে মুখে একটু মুখটা টোনার করে মুখটা ক্রিম লাগিয়ে নিয়েছি। খুব ভালো বিয়েবাড়ি হলো, নাচা গানা হলো লাস্টে, খুব ভালো লাগলো। আরও থাকতে বলেছিল কিন্তু থাকলে না, মেয়ের কালকে 4:30 থেকে পড়া আছে শোন, এই জন্য সকালবেলা উঠতে হবে। এই কারণে আমি না কাকুকে বললাম না কাকু আর থাকলে হবে না, বাড়ি যাই, দিয়ে চলে এসছি। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা। সবার চুলের জ্বর ছাড়াচ্ছে, কালকে বলবো মা পড়া আছে তো চুলের জ্বরটা ছাড়িয়ে তারপর শুই। ঠিক আছে টাটা।